কার জন্য সাথে আছি আমি আমির হোসেন সাগর। আপনাদেরকে আমরা দেখাচ্ছি সিলেটের রিকাবি বাজার এলাকায় পুলিশ লাইন্স গেটের সামনেই সবজি বাজার। সেই সবজি বাজারটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাওয়ার জন্য। সেই ধরনের আজকের এই সবজি এবং ফলের দোকান, আপনারা দেখছেন চমৎকার ফলের দোকান এবং সবজির দোকান, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা প্রবাসে যারা আছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কোন জায়গায় কী অবস্থা রয়েছে। তো সেই দিক থেকে সিলেট পুলিশ লাইন্স গেট আপনারা দেখছেন, সিলেট পুলিশ লাইন্স সিলেট জেলা গেট আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটা তো সেটাই আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতেই সবসময় আছি, সবসময় থাকবো। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। রিকাবি বাজার, জামে মসজিদ, ডাব কিতা ভাই সাহ, হ্যাঁ কুকল এটা খিলা খাইনতে ইতা সুলাইয়া ওলা খাসা নি খাসা নি ইতা কেজি হিসাব বেচা না কিতা কিস কত এটা কিতা আর থাকেন না কিতা বিলো নি এগো বেট নাই বেটের জাতি, হ্যাঁ পানির তলেও হয়নি এটা ক্ষেত্রে লাগে না এমনি হয়। যাই হোক, মাঝে মধ্যে নতুন নতুন ফল পাওয়া যায়, নতুন ফল দেখা যায়, আমরা সেটাই দেখার চেষ্টা করি। তো সিলেটের রিকাবি বাজারে আছি আমরা এই মুহূর্তে। সিলেটের রিকাবি বাজার পয়েন্ট এলাকা আপনারা দেখছেন পুলিশ লাইন্সের সম্মুখে। তরমুজ এখনো আছে। সকালবেলায় দোকান এখনো পুরোপুরি খোলা হয়নি। যাই হোক, আমরা রিকাবি বাজারের এই দৃশ্যটি ছোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবজি কেমন চলে রুম রবি? মাল নাই এখানে, সবজির অবস্থা লাগে এখন, কাস্টমার নেই। সবজি খাই না নি মানুষ এখন? ওটা হইলে সমস্যা। মাল আনি 3জন 4জন মানুষ কাটিয়া আর লস 2 লাখ টাকা লস হয়েছে গেছে বছর করবো। তো বেন গাড়ি গিয়া ব্রিজটা বলিস না নি এলাকায় গিয়া দিলা বাড়িয়ে আপনিও বাড়ি যাইবা নিছেন সপ্তাহ বাইরাম বাসা। সেটা আপনার এই দোকান ভাড়া দিয়া যাবো। যাই হোক, আসলে অনেক কিছু জানি না, নাহলে তো গেলাম গেল। অন্য কোনো কিছু যদি জানতাম তো গেলাম গেল। এক ব্যবসা শিখছি আর কিছু তো শিখছি কাঁচা মাল। বুঝছি এই বছর কত টাকা মাল আমরা জানি। যাই হোক, আপনারা দেখছেন যারা দোকান ব্যবসায়ী আছেন এখানে একটি কথা বলেছেন যে ভ্যান গাড়ি পয়েন্ট লইয়া গেছেন তো দোকান এটা তো বড় সমস্যা না নি। যাই হোক, অনেক ভালো ভালো সবজি, কিন্তু যারা ভ্যান গাড়ি করে বিক্রি করে তারা তো সস্তা মাল নিয়ে যায় না নি। সস্তা মাল নিয়ে যায়, কম দামে দেওয়া লাগে, মানে বাই মাল। হ্যাঁ বুঝছি এরা বাসা দস্তা পাইয়া বস্তা ভরিলেন। বাইগন কত করি এখন?
বাইগন কত সুন্দর মাল বাইগন। বুঝছি বুঝছি। বাইগনও তো লোকাল টুকু বাজারে। সিসিংরা কত করি? হাজিঙ্গা কত সুন্দর লোকাল মাল তো। বুঝাদার উপরে আনা হয়েছে। যাই হোক আসলে ভ্যান গাড়িতে মাল নিয়ে বাসা বাসা দেওয়া হয়। তারা আসলে দোকান ব্যবসায়ী যারা আছেন তারা অনেকটা কষ্টে আছেন, অনেকটা বিপাকে আছেন। তো তাদের মাল বিক্রি হচ্ছে কম, কাস্টমার আসছে কম, বাসা বাড়ি থেকে নিয়ে নেন অনেকেই। তো সেটাই হচ্ছে তাদের কষ্টে যে এই বিষয়টি আসলে ব্যবসায়ী যারা আছেন তারা অনেকটা হিমশিম খাচ্ছেন এগুলো ব্যবসা করতে গিয়ে। আমরা আশা করব আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। কিলা চলে মুরব্বী বালা চলেনি? উনি বেন গাড়ি নিয়ে বাসাত দিলে মাল কাস্টমার আয় না, বাসাত লিয়া গেলে কাস্টমার আইতো গিলা বাজার বাড়ে না নি আপনার লস না নি? তাই কাস্টমার কম। বুঝছি বুঝছি। তো যাই হোক আসলে অনেক ভালো ভালো সবজি, তরতাজা সবজিগুলো কিন্তু বিক্রি হচ্ছে। মুখে কত করি এখন? মুখে কত করি? কোন জায়গার এটা? হবিগঞ্জ মুখী। হবিগঞ্জ মুখী তো বালাটা নানি, মুখির মানে তো বালা হবিগঞ্জে 50 থেকে 60 টাকা হবিগঞ্জে মুখী। মুখিটা বের হয়েছে নতুন নতুন বের হয়েছে নানি, দাম কম দেখা যায় নতুন বার মানে ব্যবসা ভালো নয় নানি। তো যাই হোক এখানে হোটেলও আছে নানি, মিনি হোটেল নাকি না? মিনি হোটেল। এটা পেট ভরি কত করি? প্লেট বলতে পেট ভরি আনি আনি কিতা দি বাবা পেট ভরি কত? পেট ভরি হ্যাঁ 40 টাকা। কিতা দিয়ে খাবাও? ডিম বাদ দিয়া? দুইটা নি ডিম? ডিম দুইটা নি? ভাই মুখ ঘুরাইলাম, সমস্যা ঘুরাইলাম মুখ। আচ্ছা মুখ ঘুরাইলাম। যাই হোক আচ্ছা যাই হোক আমরা বাদ দাও বাদ দাও। আমরা চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় ধরার জন্য। তো এখানে ডিম প্লেট 20 টাকা, 20 টাকা করে খাওয়া যায় এবং দুটি ডিম দিয়ে 40 টাকা। এখানে আমরা দেখলাম আপনাদেরকে দেখানো হচ্ছে যে ছোটোখাটো রেস্টুরেন্টগুলো আছে। তো যাই হোক কিলা চলে তোমার মূলা কত করি? হ্যাঁ মূলা 50 টাকা নি। আর এটা কিতা? এটা পটল কত করি? পটল 40 টাকা নি। বুঝছি বুঝছি। 40 টাকা 20 টাকা। হ্যাঁ বেগুন কিতা? এটা কোন জায়গার? মেহেরপুরি নি? হ্যাঁ মেহেরপুরি। যাই হোক আপনারা দেখছেন এখানে আপনারা অনেকে এখানে দেখছেন অনেক সবজি রয়েছে, সবজির বাজার রয়েছে, মানুষ অনেকটা কম। ঠিক আছে। ডিম দিয়ে কত করি? মানে খিচুড়ি লোকে নি? আচ্ছা আচ্ছা। আর ভাত নাই? ফ্যাট বরিয়া 30 টাকা নি? হ্যাঁ ফ্যাট বরিয়া 40 টাকা। এর থেকে বেশি নাই, সাথে খালি ডিম। হ্যাঁ কতদিন থেকে ব্যবসা করে? 5-6 বছর থেকে মোটামুটি চলের বেলা। যাই হোক রিকাবি বাজার সবজি বাজারের ভিতরে আপনারা আসলে কিন্তু এখানে পেট ভরে খেয়ে যেতে পারবেন। 40 টাকার ভিতরে না, 40 টাকার ভিতরে খিচুড়ি এবং ডিম। ডাইল নাই? সাথে ডাইল ফ্রি? তো এটা কইতে না? আচ্ছা আচ্ছা। তো কয় বছর থেকে? 5-6 বছর থেকে। যাই হোক 5-6 বছর থেকে আমরা এই খিচুড়ি থেকে ওটা দেখাও ওটা দেখাও। এটা হচ্ছে খিচুড়ি আপনারা দেখছেন। এখান থেকে ডিম সহ 40 টাকায় পেট ভরে খেতে পারবেন। এবং এখানে হাফ খাওয়ার কোনো সিস্টেম আছে নি? হাফ কত? 10 টাকা? মানে ডিম ছাড়া নি? ডিম ছাড়া 10 টাকা। যাই হোক ডিম ছাড়া 10 টাকা। আপনি খাইছেন নি? কত পেট ভরে? কত পেট ভরে? 40 টাকা।
যাই হোক, অনেক ভালো একটি সবজি বাজার, অনেক দেশীয় সবজি পাওয়া যায়। তা আমরা আপনাদেরকে চেষ্টা করছি এই সবজি বাজার দেখানোর জন্য। আর পাশাপাশি এখানে একটি রিকাবি বাজার, সবজি বাজারের ভিতরে একটি হোটেল রয়েছে, যেটাকে আমরা কোলা হোটেল বলি। তো সেই কোলা হোটেলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা। সেটা আসলে নি মুরুগ কত করি মুরুগ এখন? হ্যাঁ, 120 টাকা মুরগের দাম নামছে না নি? আর লালটা কত পিস হিসাব না নি? যাই হোক, আপনারা দেখছেন আমরা এখানে সবজির বাজার, রিকাবি বাজার দেখানোর চেষ্টা করলাম। রিকাবি বাজার কেমন লাগলো এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে দেওয়ার। সেই দামে এটা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটাই অবশ্যই আপনারা আমাদেরকে দেখাবেন। তো প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওটি দিয়েছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের সিলেটের পরিবেশ অবস্থা এবং সবজির বাজার, রিকাবি বাজার, মাংসের দোকান, মুরগের দোকান, তরকারির দোকান, সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।